সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা এই একটি ক্লাসের মাধ্যমেই পুরো বিশ্ব ও বাংলাদেশ পরিচিতি অর্থাৎ আইসিটির যে প্রথম অধ্যায়টা আছে তার ক খগুলো আমরা পড়ে নিব। তো চলো শুরু করা যাক। যেগুলো শুধুমাত্র বোর্ডে এসেছে, তো সেই ধরনের এখানে 52টা ক দাগ আছে এবং খ দাগও অনেকগুলো আছে। এবং এভাবে আমাদের এই চ্যানেলে আরও বাকি যে তোমাদের অধ্যায়গুলো আছে সেখানকার ভিডিওগুলো আপলোড করা হবে। তো চলো শুরু করি। যদি ভালো লাগে তাহলেই তোমরা ভিডিওটাতে লাইক করবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। সো লেটস বিগিন। প্রথমে আমরা জানবো ই কমার্স কি। আধুনিক ডেটা প্রসেসিং এবং কম্পিউটার নেটওয়ার্ক, বিশেষত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা সেবা বিপণন, বিক্রয়, সরবরাহ, ব্যবসা সংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজ সম্মিলিতভাবে সম্পাদন করাকে ই কমার্স বলে। তারপরে যদি আসি ন্যানো টেকনোলজি কি, এটা হচ্ছে এমন একটি প্রযুক্তি যেখানে ন্যানো স্কেলে একটি বস্তুকে নিপুণভাবে ব্যবহার করা যায়, অর্থাৎ এর পরিবর্তন, পরিবর্ধন এবং ধ্বংস বা সৃষ্টি করা যায়। তারপর টেলিমেডিসিন কি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে কোনো ভৌগোলিক ভিন্ন দূরত্বে অবস্থানরত রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক, রোগ নির্ণয় কেন্দ্র, বিশেষায়িত নেটওয়ার্ক ইত্যাদি সমন্বয়ে স্বাস্থ্যসেবা দেওয়াকে টেলিমেডিসিন বলে। অর্থাৎ দূরবর্তী কোনো জায়গায় কোনো ব্যক্তি, অসুস্থ ব্যক্তিকে যদি ইন্টারনেট সেবা প্রদান করে বা মোবাইলের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে চিকিৎসা করা যায়, অর্থাৎ তার যে সেবা, মেডিসিন এগুলো বলে দেওয়া যায়, তাহলে সেটা হচ্ছে টেলিমেডিসিন। তারপর ক্রায়োসার্জারি কি, ক্রায়োসার্জারি হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি যা খুব নিম্ন তাপমাত্রায় বা শীতলীকরণের মাধ্যমে শরীরের অসুস্থ বা অস্বাভাবিক টিস্যুকে ধ্বংস করে। এটা হচ্ছে এমন একটা পদ্ধতি, এইগুলো খুব ইম্পর্টেন্ট। এই যে 10টা টপিক আছে, এই যে মূল টপিক, এটা থেকেই মূলত কদাকটা বেশি চলে আসে। যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্রায়োসার্জারি, তারপরে তোমাদের টেলিমেডিসিন, এগুলো আর কি বেশি ইম্পর্টেন্ট। ক্রায়োসার্জারি কি, এটা হচ্ছে এমন একটা চিকিৎসা পদ্ধতি নিম্ন তাপমাত্রায় ব্যবহার করা হয় এবং শরীর অসুস্থ কোষকে ধ্বংস করা হয়। তারপর কৃত্রিম বুদ্ধিমত্তা কি, মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাই কৃত্রিম বুদ্ধিমত্তা। এই যে আমরা যে চিন্তাভাবনাগুলো করি এগুলো যন্ত্রের মাধ্যমে কীভাবে বাস্তবায়ন করা যায়, তো সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ মানবিক বুদ্ধিমত্তা নয়, এটা কৃত্রিম প্রযুক্তির বুদ্ধিমত্তা আর কি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নৈতিকতা কি, এটা হচ্ছে মোরাল কোড, যেখানে বেশ কিছু নিয়মকানুন আছে যা স্বাভাবিকভাবে সকলে আচরণ দ্বারা স্বীকৃত। এটা ততটা ইম্পর্টেন্ট নয়। তারপর রোবোটিক্স কি, এটা অনেক ইম্পর্টেন্ট। বিজ্ঞান ও প্রকৌশল বিদ্যার একটি শাখা যেখানে রোবট সম্পর্কিত ধারণা, নকশা, উৎপাদন, কার্যক্রম, ব্যবহার ক্ষেত্র ইত্যাদি বিষয়ে গবেষণা করা হয়। অর্থাৎ বিজ্ঞান ও প্রকৌশল বিদ্যার এমন একটা শাখা যে শাখায় মূলত রোবট সম্পর্কিত ধারণা প্রদান করা হয়, সেটা হচ্ছে রোবোটিক্স বা রোবট নিয়ে কাজ করা হয়। তারপর হচ্ছে হ্যাকিং কি, সাধারণত অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করা অথবা কোনো কম্পিউটারকে তার নিয়ন্ত্রণে নিয়ে নেওয়াই হলো হ্যাকিং। অন্য কারো কম্পিউটার যদি তার অনুমতি না নিয়ে অনলাইনের মাধ্যমে অসৎ উপায় অবলম্বন করে নিজের নিয়ন্ত্রণে আনা হয়, তাহলে সেটাই হচ্ছে হ্যাকিং। নিজের ভাষায় লিখলেও কোনো সমস্যা নেই। তারপরে বিশ্বগ্রাম কি, বিশ্বগ্রাম হলো এমন একটি পরিবেশ বা সমাজ যেখানে তথ্য প্রযুক্তির মাধ্যমে যুক্ত হয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ পরস্পরের সাথে যোগাযোগ করা সহ বিভিন্ন ধরনের সহযোগিতা আদান প্রদান করতে পারে। তো বিশ্বগ্রাম কোনটাকে বলে, যেমন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে থাকি, তো সেখানে কি হয়, এখানে কিন্তু বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষগুলোকে আমরা একত্রিত হতে পারি। তো এই যে একত্রিত হওয়াটা, একটা বিশ্বকে একটা গ্রামে পরিণত করা, এটা হচ্ছে বিশ্বগ্রাম। তথ্য প্রযুক্তির মাধ্যমে এই যে গ্রামটা পরিণত হচ্ছে, এটাই বিশ্বগ্রাম। তারপর ন্যানো টেকনোলজি কাকে বলে, পারমাণবিক বা আণবিক স্কেলে, মানে অতি ক্ষুদ্র স্কেল আর কি, অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞানকে বলা হয় ন্যানো টেকনোলজি। মানে পারমাণবিক বা আণবিক স্কেলে, মানে অতি ক্ষুদ্র কোনো মানে তথ্য প্রযুক্তি বা অতি ক্ষুদ্র কোনো প্রযুক্তিকে ব্যবহার করে কোনো বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর যে বিজ্ঞান, সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি। তারপর সিএডি কি, সিএডি হচ্ছে রেখা বা লাইনের সাহায্যে নকশা বা ডিজাইনের কাজ করার জন্য ব্যবহারিক প্রোগ্রাম। তো এটা দেখছো ঢাকা বোর্ড 23 সালে আসছে, এখানে সবগুলো লেখা আছে। রেখা বা লাইনের সাহায্যে নকশা বা ডিজাইনের কাজ করার জন্য ব্যবহারিক প্রোগ্রাম হলো সিএডি। তারপর ক্রায়োসার্জারি পড়েছি, ই কমার্স পড়েছি। স্মার্ট হোম কি, স্মার্ট হোম হলো একটি বাসস্থান যেখানে রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে বাড়ির হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম ও সিকিউরিটি সিস্টেম ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়। তো স্মার্ট হোম বলতে বোঝানো হয়েছে যে যদি বাসায় কেউ নাও থাকে, অনেকে আছে চাকরিজীবী, তারা যদি কেউ বাসায় নাও থাকে, তো বাসার বাইরে থেকে সেটা বাসার
কন্ট্রোল করতে পারবে। রিমোটের মাধ্যমে সে বাসাটাকে কখন হিটিং করতে হবে, মানে কুলিং সিস্টেম আছে, লাইটিং সিস্টেম আছে, মানে ওখান থেকে বাইরে থেকেই লাইট অন এগুলো করতে পারবে আর কি। এটা হচ্ছে স্মার্ট হোম। তারপর বায়োমেট্রিক্স কি, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তি হলো বায়োমেট্রিক্স। এই যে আমরা ফিঙ্গারপ্রিন্ট, আই স্ক্যান এগুলো ব্যবহার করে থাকি, তো এগুলো কিন্তু অদ্বিতীয়, অর্থাৎ এটা অন্য কোনো ব্যক্তির সাথে মিল থাকবে না। তো এটা হচ্ছে বায়োমেট্রিক্স, মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা। তো যে কোনোভাবে যার মাধ্যমে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায় সেটা হচ্ছে বায়োমেট্রিক্স। তারপর রবোটিক্স কি, যে প্রযুক্তি যে শাখায় রোবটের ডিজাইন, নকশা, গঠন, পরিচালনা প্রক্রিয়া, কাজ ও প্রয়োগ ক্ষেত্রে সম্পর্কে আলোচনা করা হয়, অর্থাৎ রোবট সম্পর্কিত যে বিজ্ঞান সেটা হচ্ছে রোবোটিক্স। তো বায়োমেট্রিক্স কি, এটা পড়েছি। ভার্চুয়াল রিয়েলিটি কি, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন একটি কৃত্রিম পরিবেশ যা ব্যবহারকারীর কাছে বাস্তব পরিবেশ বলে মনে হয়। এখন অনেক ধরনের 3D প্রযুক্তি বের হয়েছে, যেগুলো দাম অনেক, কিন্তু সেগুলো যদি যাদের কাছে আছে ওখানে যদি চশমা চোখে পরা হয় এবং হাতে বিভিন্ন ধরনের যেগুলো পায়ে মোজা এগুলো সব ব্যবহার করার পরে কিন্তু মনে হয় যে আসলে সে বাস্তবে ওই পরিবেশের ভিতরে আছে। কেউ যদি চাঁদে নাও যায়, তাও চাঁদের যে পরিবেশটা যদি আমরা ভার্চুয়াল রিয়েলিটির ভিতরে, প্রযুক্তির ভিতরে আমরা রেখে দিই, তাহলে তার মাধ্যমে আমরা মনে করব যে আমরা চাঁদের ভিতরে এখন হাঁটাহাঁটি করছি। এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, অর্থাৎ কাল্পনিক পরিবেশ, কিন্তু বাস্তবের মতো মানে অনুভূতি সৃষ্টি করে। তারপর ন্যানো টেকনোলজিকে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা বা ব্যবহার করা প্রযুক্তি হলো ন্যানো টেকনোলজি। বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা বা ব্যবহার করার প্রযুক্তি হলো ন্যানো টেকনোলজি। বায়ো ইনফরমেটিক্স কি, বায়ো ইনফরমেটিক্স এবং বায়োমেট্রিক্স দুইটা একই রকম মনে হয় অনেক সময়, গুলিয়ে ফেলো তোমরা। তো এখানে বায়োমেট্রিক্সটা ওই যে আমরা বিভিন্ন ধরনের হাতে ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের আই স্ক্যান এগুলো ব্যবহার করি। এর বায়ো ইনফরমেটিক্স হচ্ছে জীববিজ্ঞান ভিত্তিক তথ্য নির্ভর যে বিজ্ঞান আর কি, তো সংক্রান্ত যে একটা গ্রন্থ যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের জিনিস লেখালেখি করে রাখতে পারি কম্পিউটারে, বা জীববিজ্ঞান ভিত্তিক যে কোনো তথ্য, জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগই হলো বায়ো ইনফরমেটিক্স। তারপরে আসে, এগুলো সব শেষ। তারপরে রোবট কি, রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র বা যন্ত্র মানব, যা মানুষের কর্মকাণ্ডের অনুরূপ কর্মকাণ্ড করতে পারে। তাহলে রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র যা মানুষের কর্মকাণ্ডের অনুরূপ কর্মকাণ্ড করতে পারে। তারপর সেগুলো অনেকবার বোর্ডে এসেছে, এজন্য বারবার একই জিনিস তোমরা দেখতে পাচ্ছ। এখানে আসলে বেশি নাই, 52টার ভিতরে প্রায় 30টা মতো হয়তো আছে। তারপর ক্রায়োজেনিক এজেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। ক্রায়োসার্জারি চিকিৎসায় টিউমারের ধরন অনুযায়ী একটি নির্দিষ্ট শীতলতায় পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের গ্যাস, যেমন তরল নাইট্রোজেন, আর্গন, অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। এই তরল গ্যাসগুলোকে ক্রায়োজেনিক এজেন্ট বলে। তারপর আসে ভিডিও কনফারেন্সিং কি, কমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে 2 বা ততোধিক ভৌগোলিক অবস্থানে অডিও এবং ভিডিও এর যুগপৎ উভমুখী স্থানান্তর প্রক্রিয়াকে ভিডিও কনফারেন্সিং বলে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো এক জীব থেকে একটি নির্দিষ্ট জিন পৃথক করে অন্য জীবে স্থানান্তর করার কৌশল। ন্যানো টেকনোলজি কি, এটা আমরা পড়েছি। পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান। তারপর বিশ্বগ্রাম, ই কমার্স, এগুলো সবশেষ বায়োটেকনোলজি, এটা একবার পড়ি। বায়োটেকনোলজি হলো বৈজ্ঞানিক ও প্রকৌশলগত নীতি অনুসরণ ও প্রয়োগ করে জীবদেহে ব্যবহার করার মাধ্যমে মানুষের জন্য কল্যাণকর ও ব্যবহারযোগ্য প্রয়োজনীয় মালামাল তৈরির বিশেষ প্রযুক্তি। তারপরে যদি আসি, এগুলো সবই শেষ। তো আশা করা যাচ্ছে যে এর বাইরে আসলে কোনো প্রশ্নই নেই। একটা আছে প্লেজিয়ারিজম, তো এটাকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহিত্য, এটা যশোর বোর্ড 19 সালে আসছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহিত্য, গবেষণা ও বা সম্পাদনা কর্ম হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করাই প্লেজিয়ারিজম। যেমন ধরো কোনো লেখকের গ্রন্থ যদি কেউ নিজের নামে একটু হালকা এডিটিং করে নিজের নামে সেটাকে অনলাইনে ছেড়ে দেয় পিডিএফ আকারে, তাহলে কিন্তু সেটা হচ্ছে প্লেজিয়ারিজমের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ সেটা হচ্ছে এক ধরনের অন্যায়। তবে ক্লাউড কম্পিউটিং কি, এটা খুবই ইম্পর্টেন্ট। নিজস্ব ছোট্ট কম্পিউটারে ইন্টারনেট সংযোগের মাধ্যমে একটি বিশাল আকার কম্পিউটার ভাড়া করে যথেষ্ট ব্যবহার ও যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সেই কম্পিউটারের সংরক্ষণের ধারণাটি হলো ক্লাউড কম্পিউটিং। বা আমরা বলতে পারি যে অনলাইনে যুক্ত হওয়ার মাধ্যমে
অনলাইনে যুক্ত মাধ্যমে ফ্রিতে যে সেবাগুলো আমরা অনলাইন থেকে পাই সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। তো ডেটা ট্রান্সমিশন মোড কি? এটা হচ্ছে দুটি ডিভাইসের মধ্যে তথ্য বা ডেটা প্রবাহের দিক নির্দেশককে ডেটা ট্রান্সমিশন মোড বলে। আচ্ছা, আমরা এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের। সরি, এখানে 52টার ভিতরে এখানে প্রায় মাত্র 20-25টা মতো আছে। এগুলোই হচ্ছে আমাদের বিশ্ব ও বাংলাদেশ পরিচিতির যে ক দাগ, এর বাইরে থেকে একটা প্রশ্ন আসবে না। তো এখন আমরা খ দাগ পড়ব। এখন আমরা খ ভাণ্ডারে চলে আসলাম। এখানে অনেকগুলো খ আছে, এগুলো আমরা পড়ব। তো দেখো, আগামী বিশ্ব হবে ন্যানো টেকনোলজির বিশ্ব। এটা ব্যাখ্যা আমরা কীভাবে লিখতে পারি? বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে, এখানে আসলে ন্যানো টেকনোলজির সংজ্ঞাটা প্রথমে তোমরা দিবা, তারপরে তোমরা লিখবা যে আসলে এর মূল কারণটা কি। বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা ও ব্যবহার করা প্রযুক্তি হলো ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি অণুপরমাণু পর্যায়ে অতি ক্ষুদ্র ও সূক্ষ্ম যন্ত্র তৈরির কাজে ব্যবহার করা হয়। এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বৃহৎ স্কেলে পণ্য উৎপাদন করা সম্ভব হচ্ছে এবং উৎপাদিত পণ্য আকারে সূক্ষ্ম ও ছোট হলেও অত্যন্ত মজবুত এবং বিদ্যুৎ সাশ্রয়ী, টেকসই ও হালকা হয়। এই প্রযুক্তির মাধ্যমে আগামীতে দুরারোগ্য ব্যাধি হতে মুক্তি, প্রতিরক্ষায় ন্যানো রোবট, কোয়ান্টাম কম্পিউটিং, বিশ্বব্যাপী বৃহৎ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কার্যকরী ও সস্তায় শক্তি উৎপাদন সহ পানি ও বায়ু দূষণ কমানো সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। তাই বলা যায় যে আগামী বিশ্ব হবে ন্যানো টেকনোলজির বিশ্ব। অর্থাৎ ন্যানো টেকনোলজির মাধ্যমে কী করা যাচ্ছে এবং আগামীতে কী সম্ভব হবে সেটাই মূলত এখানে লিখতে হবে। তারপর বিপজ্জনক কাজ করার প্রযুক্তি বা মানুষের পক্ষে কঠিন তা ব্যাখ্যা করো। বিপজ্জনক কাজ করা প্রযুক্তি, এটা হচ্ছে রোবোটিক্স। অবশ্যই দেখো, রোবট প্রযুক্তি ঝুঁকিপূর্ণ কাজকে সহজ করেছে। রোবট এক ধরনের প্রোগ্রাম সমৃদ্ধ মেশিন বা কম্পিউটার যা স্বয়ংক্রিয়ভাবে ধারাবাহিক জটিল কার্যক্রম সমূহকে নির্দেশকে বাস্তবায়ন করতে পারে। যে সকল কাজে মানুষের মৃত্যুর ঝুঁকি আছে, যেমন খনির অভ্যন্তরে প্রবেশ, শিল্প কারখানার ভারী কাজ, এগুলো রোবটের মাধ্যমে করার ফলে কিন্তু সে ঝুঁকিটা আর থাকছে না। এই জন্য বলা যায় যে বিপজ্জনক কাজ করা প্রযুক্তি হলো রোবোটিক্স। প্রথমে রোবোটিক্সের সংজ্ঞাটা তোমরা দিয়ে দিবা, তারপরে লিখবা যে এটা আসলে মূল কারণটা কী। তারপর কৃত্রিম বুদ্ধিমত্তা এক ধরনের এক্সপার্ট সিস্টেম, বুঝে লেখো। প্রথমে কৃত্রিম বুদ্ধিমত্তার সংজ্ঞা দিবা, তারপরে কেন এক্সপার্ট সিস্টেম এটা লিখবা, তাহলে 2 মার্ক কনফার্ম। কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তাভাবনাগুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেওয়ার ব্যবস্থা। এটা দেখো কতগুলো বোর্ডে আসে, এখানে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো বোর্ডে আসে। তো অন্যদিকে এক্সপার্ট সিস্টেম হলো কৃত্রিম বুদ্ধিমত্তার একটি প্রয়োগ, মানে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে যেগুলো করা হয় তার একটি মাত্র উপায় এক্সপার্ট সিস্টেম। এটি একটি কম্পিউটার সিস্টেম যা মানুষের চিন্তাভাবনা করার দক্ষতা এবং সমস্যা সমাধানের সক্ষমতাকে একত্রে ধারণ করে। এই সিস্টেমে কম্পিউটারকে বিশাল তথ্য ভাণ্ডার দিয়ে সমৃদ্ধ করা হয়, যাকে নলেজ বেস বলে। উচ্চ ক্ষমতা সম্পন্ন অনেকগুলো মাইক্রো প্রসেসর ও চিপ ব্যবহার করে প্রোগ্রামিংয়ের মাধ্যমে কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তার সৃষ্টি করা হয়। তাই কৃত্রিম বুদ্ধিমত্তা এক ধরনের এক্সপার্ট সিস্টেম। আণবিক পর্যায়ে গবেষণা প্রযুক্তি, এটা হচ্ছে ন্যানো টেকনোলজি। যখন কোনো একটা বস্তুর কর্মদক্ষতা বাড়ানোর জন্য কোনো বিশেষ প্রযুক্তি বা যন্ত্র ব্যবহার করে অণু বা পরমাণুগুলোকে ন্যানোমিটার স্কেলে বা ন্যানো পার্টিকেল রূপে পরিবর্তন করা হয়, তখন সে প্রযুক্তি হচ্ছে ন্যানো টেকনোলজি। এ প্রযুক্তির প্রধান সুবিধা কী? এটা হচ্ছে কোনো পদার্থের অনুপরমাণুর সমূহকে ইচ্ছামতো সাজিয়ে কাঙ্ক্ষিত রূপ দিতে পারে। বর্তমানে জিন প্রকৌশলে তড়িৎ প্রকৌশল, যন্ত্র প্রকৌশল ইত্যাদি ক্ষেত্রে টেকনোলজি ব্যবহার করা হয়। এই তিনটি খুবই ইম্পর্টেন্ট: জিন প্রকৌশল, তড়িৎ প্রকৌশল, যন্ত্র প্রকৌশল। এটা মনে রাখলে পরীক্ষায় গঘাতে পড়লেও তোমরা লিখতে পারবা। তারপর দেখো, সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে আমরা কী বুঝি? এটা আমরা সকলে জানি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত বিনিময়, তথ্যের আদান প্রদান বা আন্তঃযোগাযোগ ব্যবস্থা সম্পন্ন করা যায়, তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম বলে। সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে আমরা কী ব্যবহার করি? যেমন ফেসবুক, টুইটার, স্কাইপ, ইউটিউব, সাইস্পেস, আরকোড, গুগল প্লাস, লাইক, লিঙ্কইন, এগুলো অনেক ধরনের সাইট আছে। টুইটার, এগুলো সব আমরা ব্যবহার করতে পারি। এসব সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তের জনগোষ্ঠীকে সামাজিকভাবে পরস্পরের কাছাকাছি নিয়ে এসে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। তারপর উদ্দেশ্য কার্যাবলী ভিত্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রাম সমূহের ভাবগুলো লেখো। এটা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রথমে সংজ্ঞা, তারপর হচ্ছে উদ্দেশ্য কার্যাবলী লিখতে হবে। এটা কী করতে পারে? কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে 3টি প্রধান গ্রুপভুক্ত করা যায়। এক হচ্ছে বুদ্ধিভিত্তিক বিজ্ঞান, কোগনিটিভ সায়েন্স, রোবোটিক্স এবং ন্যাচারাল ইন্টারফেস। এই 3টে ক্ষেত্রে অবশ্যই মনে রাখবা, তাহলে অনেক নাম্বার পেতে সুবিধা হবে। আর ইংরেজি যদি লিখতে পারো তাহলে ভালো হয়। প্রযুক্তি ব্যবহার করে মোটর চালানো শেখা সম্ভব। এটা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে, সকলেই আমরা জানি যে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কঠিন অনেক কাজগুলোকে আমরা কাল্পনিক পরিবেশের মাধ্যমে শিখতে পারি, কিন্তু মনে হবে বাস্তবের চেতনায় উদ্রেক দিচ্ছে, হয়তো বাস্তবে আমরা শিখছি এমনটা আমাদের অনুভব আসবে। তো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিরাপদে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব। ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহারকারী সম্পূর্ণ একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে তথ্য আদান প্রদানকারী বিভিন্ন ডিভাইস সম্বলিত চশমা,
হেড মাউন্টেড ডিসপ্লে, ডাটা গ্লোভ, বডি স্যুট ইত্যাদি পরিধান করে বাস্তবের ন্যায় উপলব্ধি করেন। অর্থাৎ কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণের জন্য চালক একটি নির্দিষ্ট আসনে বসতে হয়। চালকের মাথায় পরিহিত হেড মাউন্টেড ডিসপ্লের সাহায্যে কম্পিউটার দ্বারা সৃষ্ট যানবাহনের অভ্যন্তরীণ রাস্তার আশেপাশে পরিবেশে ও বাহ্যিক অংশের 360 ডিগ্রি প্রদর্শন করে। তাহলে 360 ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে কিন্তু, এটা মাথায় রাখবে। এছাড়াও সিমুলেটরটিকে ব্যবহারকারী অটোমোবাইল নিয়ন্ত্রণের মাধ্যমে পরিচালনা করে থাকেন, যার মধ্যে রয়েছে এক্সালারেশন ও ব্রেকিংয়ের জন্য স্টিয়ারিং হুইল ও প্যাডেল। এভাবে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব। যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। তো এটা হচ্ছে তথ্য প্রযুক্তি কল্যাণে আসলে কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে করা হয়। এগুলো অত্যন্ত দ্রুত, ক্লান্তিহীন, নিখুঁত, কর্মক্ষম, স্বয়ংক্রিয় আধুনিক প্রযুক্তি। এগুলো রোবোটিক্সের কথাই বলা হয়েছে। ওয়েল্ডিং, ঢালাই, ভারী মালামাল ওঠানামা, যন্ত্রাংশ সংযোজন, গাড়ির রং করা ইত্যাদি কাজ করে। এগুলো সব কিন্তু রোবোটিক্সের মাধ্যমে করা যায়। পানির নিচে কর্মোপযোগী যান, মানুষবিহীন গাড়ি, মেডিকেল সার্জারি, বিনোদনের রোবট যন্ত্র, বাসাবাড়িতে দৈনন্দিন কাজে ব্যবহার করা হয়। এগুলো সব কাজে ব্যবহার করা যায়। এগুলো গঘতেও লিখতে পারবা তোমরা যখন এগুলো পড়বে। তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্ব, এই বিশ্বগ্রাম, এটা আমরা প্রথমেই পড়েছি যে তথ্য নির্ভর প্রযুক্তির মাধ্যমে আমরা যে বিশ্বগ্রাম কীভাবে একটা গ্রামে পরিণত হয়েছে বিশ্ব, তার বিশ্বগ্রাম প্রতিষ্ঠা উপাদান সম্পর্কে সংক্ষিপ্ত নোট লেখো। এটা হচ্ছে হার্ডওয়্যার, কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি। প্রথমে বিশ্বগ্রাম কী সেটা লিখবা, তারপর এগুলো লিখবা। প্রোগ্রাম সমূহ বা সফটওয়্যার, ব্যক্তিবর্গের সক্ষমতা, ডেটা বা ইনফরমেশন, ইন্টারনেট সংযুক্ততা, এগুলো সব এর একত্রিতের মাধ্যমে আমরা কী করি, বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করতে পারি। তোমার টেলিমেডিসিন এক ধরনের চিকিৎসা সেবা, যা টেলিফোন বা মোবাইলের মাধ্যমে দূর থেকে রোগীরা বিশেষজ্ঞ ডাক্তারের নিকট হতে অতি দ্রুত চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে। বর্তমানে ঘরে বসেই টেলিকনফারেন্স বা ভিডিও কনফারেন্স বা অনলাইনের মাধ্যমে দেশি বিদেশি বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ গ্রহণ করা যায়। একে টেলিমেডিসিন বলে। মানে ঘরে বসে যে চিকিৎসা সেবাটা পাওয়া যায় সেটা হচ্ছে টেলিমেডিসিন। তারপরে এছাড়া ইন্টারনেট ও ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে এক দেশের ও চিকিৎসক অন্য দেশের চিকিৎসকের সাথে সহজে অনলাইন যোগাযোগ স্থাপন করে চিকিৎসা সেবা গ্রহণ করা বা চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে সাম্প্রতিক উন্নতি অগ্রগতি সম্পর্কিত অবহিত করা যায় আর কি। তো টেলিমেডিসিন যেহেতু চিকিৎসা সংক্রান্ত পরামর্শ প্রদান করে, তাই এটি অবশ্যই একটি সেবা। তো এগুলো অনেকগুলো অ্যাপ আছে আমাদের দেশে। সেই অ্যাপের ভিতরে কিন্তু আমরা চাইলে চিকিৎসকদের কাছ থেকে খুব কম খরচে চিকিৎসা সেবা নিতে পারি। আসরণিক ডেটা কি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পড়বে। এটা হচ্ছে বায়োমেট্রিক্সের যে মূল যে কাজগুলো, সেগুলোই। প্রথমে বায়োমেট্রিক্সের সংজ্ঞা: মানুষের আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তি হলো আসরণিক ডেটা বা আচরণগত বায়োমেট্রিক্স। একজন মানুষের সাথে অন্য মানুষের আচরণ বৈশিষ্ট্য কখনোই একরকম হবে না, ফলে এই বৈশিষ্ট্য দ্বারা পরস্পরকে আলাদাভাবে শনাক্ত করা যায়। যেমন কণ্ঠস্বর যাচাইকরণ, হাতে করা স্বাক্ষর যাচাইকরণ, কিবোর্ডের টাইপিং গতি যাচাইকরণ। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণ করা যায়, ওটা হচ্ছে বায়োমেট্রিক্স। এর কাজগুলো ওটা লিখলেই হবে। নিম্ন তাপমাত্রায় চিকিৎসা পদ্ধতি, এটা হচ্ছে ক্রায়োসার্জারি। এটা হচ্ছে নিম্ন তাপমাত্রায় চিকিৎসা পদ্ধতি হলো ক্রায়োসার্জারি। এটি এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের অস্বাভাবিক বা রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা যায়। এটা হচ্ছে অতিরিক্ত যে শৈত্য তাপমাত্রা ব্যবহার করা হয়, 140°C ব্যবহার করে রোগাক্রান্ত সেলগুলোকে ধ্বংস করা কাজ করে এবং ভিতরের সেলগুলোকে ছিঁড়ে ফেলে। তখন রক্তনালী থেকে রোগাক্রান্ত টিস্যুটা রক্ত প্রবাহ বন্ধ করে দেয় আর নষ্ট হয়ে যায়। তার মাধ্যমে কিন্তু ক্যান্সার, কোষকলা এগুলো সব ধ্বংস করা সম্ভব হচ্ছে এখন ক্রায়োসার্জারির মাধ্যমে। তারপর কোন প্রযুক্তি পাটের জীবন রহস্য উন্মোচন করে? এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। যে প্রযুক্তির মাধ্যমে মানুষের প্রয়োজনে কোনো জীবের জিনোমের মধ্যে নতুন জিন যোগ করে বা কোনো জিন অপসারণ করে বা পরিবর্ধন করে জিন বেশি ব্যবহার উপযোগী করা হয়, সে পদ্ধতিকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। জিন প্রযুক্তির মূল উদ্দেশ্য হলো কোনো বিশেষ জিনকে ক্রোমোজোমের ডিএনএ অণু থেকে পৃথক করে তাকে কাজে লাগানো। এই পৃথকীকৃত জিনকে কোনো জীবকোষে প্রবেশ করিয়ে বা কোষ হতে সরিয়ে উক্ত জীবটির বৈশিষ্ট্যের বংশগতি বদলে দেওয়া সম্ভব। ঘরের মধ্যে ড্রাইভিং শেখা সম্ভব, এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির কাজ। তারপর হচ্ছে ব্যক্তি শনাক্তকরণ, এটা হচ্ছে বায়োমেট্রিক্স। কোনো প্রযুক্তিতে সারা বছর আমের ফলন সম্ভব, এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমরা জিনোম চেঞ্জ করার মাধ্যমে এগুলো আসলে সারা বছর আমের ফলন পাওয়া যায়। তখন আমের ওরা যেভাবে সিস্টেম করে দেয় সেভাবেই সারা বছর আম পাওয়া যায়। এখন অনেকগুলো হাইব্রিড ফল তোমরা জানো, তো সেগুলোই মূলত এখানে লিখতে হবে। অত বেশি লেখার দরকার নেই, মূল সংজ্ঞাটা এবং মূল ব্যাখ্যাটা লিখলেই হবে 2 লাইন। শনাক্তকরণের সফলতার হার সবচেয়ে বেশি যে পদ্ধতি, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে ডিএনএ টেস্টিং। বায়োমেট্রিক্সের ভিতরে অনেকগুলো অপশান আছে, যেমন আই স্ক্যান, ফিঙ্গার প্রিন্টিং, ডিএনএ টেস্টিং। তো এখানে শনাক্তকরণের সবচেয়ে সফল হয় ডিএনএ টেস্টিংয়ের মাধ্যমে। কোনো ব্যক্তিকে অত্যন্ত নিখুঁত প্রশ্নাতীতভাবে শনাক্তকরণ করা যায়। এক্ষেত্রে মানব শরীরের যে কোনো উপাদান, রক্ত, চুল, আঙুলের নখ, মুখের লালা, এগুলো নমুনার সংগ্রহ করা হয়। তারপর এগুলোর গঠন প্রকৃতি শনাক্তের মাধ্যমে
ব্লুপ্রিন্ট বায়োলজিক্যাল ডেটাবেজে সংরক্ষণ করা হয়। পরবর্তীতে যে সকল ব্যক্তিদের সাথে তুলনা করা হবে তাদের ডেটার সাথে মিলিয়ে দেখা হয়। তারপরে উভয় ডেটা মিলে যায় যদি, তাহলে সঠিক ব্যক্তি শনাক্ত হবে, আর না মিললে সঠিক সে ব্যক্তি নয়। এভাবে ডিএনএ টেস্টের মাধ্যমে অদ্বিতীয় ব্যক্তিকে শনাক্তকরণ করা যায়। নিম্ন তাপমাত্রার চিকিৎসা, এটা হচ্ছে ক্রায়োসার্জারি। বাস্তবে বা অবস্থান করে কল্পনাকে ছুঁয়ে দেখা সম্ভব, এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির কাজ। কারণ ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা বাস্তবে কোথাও না গিয়েও আমরা কিন্তু সেই চেতনা থেকে আমরা সেই উপলব্ধিটা করতে পারি আর কি। পৃথিবীতে বসে মঙ্গল গ্রহে স্বাদ পাওয়া, এটাও ভার্চুয়াল রিয়েলিটির কাজ। বর্তমানে ড্রাইভারবিহীন গাড়িতে যাতায়াত করা যায়, এটাও হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি সফল প্রয়োগ। এ ধরনের গাড়ির সামনের ড্রাইভারের আসনটি খালি থাকে, গাড়ির স্টিয়ারিং হুইল একা একা ঘুরতে থাকে, গাড়ির ক্যামেরা, লেজার রশ্মির লিডার সিস্টেম এবং রাডার থেকে পাওয়ার ডাটা ব্যবহার করে গাড়িটি চালায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বর্তমানে উন্নত দেশগুলোতে এ ধরনের গাড়ির চলাচল শুরু হয়েছে, এর মাধ্যমে যাতায়াত সহজে করা সম্ভব। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা, এটা কি আমাদের যেমন সমাজ ও জনগণের ওপর অনেক ক্ষতিকর প্রভাব থাকে। তো অনেকেই তথ্য যোগাযোগ প্রযুক্তিকে অসৎ উপায় ব্যবহার করে, অবৈধভাবে তথ্য চুরি করে, পাচার করে, এগুলো আর কি, এগুলো কথায় বলা হয়েছে। তো এটাই হচ্ছে নৈতিকতা, তোমরা লিখতে পারো, এগুলো বানিয়ে লিখতে পারবা। ক্রায়োসার্জারির মাধ্যমে রক্তপাতহীন অপারেশন সম্ভব। হ্যাঁ, ক্রায়োসার্জারির মাধ্যমে নিম্ন তাপমাত্রা প্রয়োগ করে এটা হচ্ছে রক্তপাতহীনভাবে অপারেশন করা সম্ভব হয়। তো এগুলো পড়লে আশা করা যায় ক খ তোমাদের দুইটাই কমন পাবে, এবং গ ঘতেও তোমরা এগুলোই লিখতে পারবে, অর্থাৎ 10 মার্কস কিন্তু এর ভিতরে থেকে গেল এই একটি ভিডিওর মাধ্যমে তোমরা এই যে প্রথম অধ্যায়ের ফুল একটা রিভিশন নিতে পারলে। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে, এবং যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।